আসলাম এক কিউট মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আপুকে আছেন? আল্লাহ তালা খুব ভালো রাখছি। তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম ঋতুমণি। ঋতুমণি, অনেক সুন্দর নাম, কিউট নাম। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাইবান্ধা। রংপুর, গাইবান্ধা। হুম। ও, যাই হোক, রংপুর অনেকবার যাওয়া হয়েছে। তোমার ফ্যামিলি থেকে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু আছে, কিন্তু আমার আম্মু অনেক অসুস্থ। আমার আব্বু রিক্সা চালাইতো, কিন্তু এখন পারে না। ও, বয়স হয়ে গেছে। হ্যাঁ, অনেক বয়স তোমাদের হয়ে গেছে। ফ্যামিলিতে কয়জন আছো? তোমার ভাই বোন কয়জন? ফ্যামিলিতে আমার ছোট একটা ভাই আছে আর আমি। ও, দুই ভাই বোন, তাহলে তো সুখী পরিবার। তোমার বাবা অসুস্থ না? হুম। এখন তোমার বয়স কতটুকু? আমার বয়স এই যে 20। 20-এ পারা পড়ছে। হ্যাঁ। এখন পড়াশোনা কতটুকু করেছো তুমি? পড়াশোনা তো করতে পারি নাই, বুঝতেই তো পারতেছেন যে আব্বু আম্মু অসুস্থ। ও, কেমনে পড়াশোনা করবো? তেমন করতে পারো না। হুম। 8 পাস না এসএসসি পাস? এত পড়তে পারি নাই তো। 8 পাস। 8 পাস। ও আচ্ছা আচ্ছা, মানে পড়াশোনার ইচ্ছুক ছিল কিন্তু তোমার আব্বুর অর্থ ভালো না, টাকা পয়সা নাই, এই জন্য পড়াশোনা করতে পারো নি নাকি? না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অনেক জীবনে হয়তো দুঃখ কষ্ট লুকিয়ে আছে, আমরা ধীরে ধীরে সব শুনবো। যাই হোক, তুমি আমাদের ক্যামেরার সামনে কিভাবে আসলে বা কে কিভাবে পাঠালো, কিভাবে আসলে একটু জানতে পারি? না, তুমি যে আসলে আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? কারো থেকে শুনছো মানে আমাদের ঠিকানা? হ্যাঁ, শুনছিলাম তো, কিন্তু শুনে আর কি আসছো? আমার বান্ধবীর কিছুদিন আগে বিয়ে হয়েছে, বুঝছেন? ও মানে আচ্ছা অনেক আচ্ছা, ওর অনেক সুখ হয়েছে, এই জন্য আসছো না? কিন্তু আমারও কিন্তু বিয়ে হইতেছে না। আমার আব্বু অনেক অসুস্থ, আম্মু অসুস্থ, কিন্তু টাকা পয়সা নাই কে। আমার বিয়ে দিতে বলছে, মানে টাকা লাগবে অনেক। আচ্ছা, তোমাদের ওদিকে যৌতুক কিরম লাগে? 4-5 লাখ? হ্যাঁ, এরকমই। ওটা তো অনেক অনেক সমস্যা। 4-5 লক্ষ টাকা তোমরা কোথায় পাবে নাকি? আচ্ছা, তো তোমাকে যদি বিনিময়ে কেউ চাকরি দিতে চায়, তুমি কি বিনিময়ে চাকরি করবা? না। যদি তোমাকে বলে, কুপ্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয় যে তোমাকে আমি চাকরি দেবো, বিয়ে করবো না, হেল্প করবো, না। তুমি কি রাজি হবে? হুম। আচ্ছা, তুমি কি যৌথ ফ্যামিলি পছন্দ করো না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করো? মানে শ্বশুর শাশুড়ি চাও নাকি শুধু স্বামী চাও? শ্বশুর শাশুড়ি থাকুক, সমস্যা নাই। ও, তুমি চাচ্ছ যে বাপ মাকে রেখে আসবো, আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি ভালো আচরণ করবো, বাপ মায়ের মতো তাকে খেয়াল রাখবো নাকি? হ্যাঁ। তোমার কি ফোন আছে? না। ও আচ্ছা আচ্ছা, তোমার ফোন নেই না? আদৌ ফোন কিনে নেই? আজ পর্যন্ত ফোন কিনে না। নেই? ওই কারণ 2 বেলা 2 মুঠো খেতে পারো না, ফোন কোথাও পাবে? যাই হোক, এখন কোনো প্রবাসী বাড়ি তোমাকে সাড়া দেয়, তাহলে তোমাকে কীভাবে পাবেন? কীভাবে তোমাকে পাবে? হ্যাঁ, বলো যে আপনাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। আপনাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। আমাদের নাম্বার দেওয়া থাকবে। মেয়েটার কোনো ফোন নেই। মেয়েটা খুব প্রথম আসছে, খুবই নার্ভাস। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবে না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। আর নামাজ কালাম তো পড়ো না? হ্যাঁ। তুমি তো মুসলমান। হুম। হ্যাঁ, নামাজ পড়তে হবে, কারণ মুসলমান দুনিয়া ত্যাগ করতে হবে সবাইকে, নামাজ কালাম পড়তে হবে, না হলে ওই কালে কি জব দেবে? তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।